আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদার বিষয় আছে, আমলি বিষয় আছে, যিনি লিখনির মাধ্যমে আমাদেরকে আরো মজবুত করে দিয়েছেন, উনি হচ্ছেন ইমামে আহমদ রাজা, যাকে আলা হজরত বলা হয়। একটু বলিন আলহামদুলিল্লাহ। আমরা ওনার সম্বন্ধে কিছু জানব, ওনার জীবন এবং কর্ম আমাদের সামনে যখন উপস্থাপিত হবে, ওনার এই জীবন থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে প্রেরণ করেন, পাঠান, যাদেরকে রাসূল বলা হয়। মুরসাল মানে যাদেরকে প্রেরণ করা হয়। আর আমাদের নবীজি হলেন আখিরুর রাসূল, একেবারে শেষ রাসূল। ওনার পরে আর কোনো রাসূল আসবেন না। কিন্তু আমার আল্লাহ বান্দাদের হেদায়েতের জন্য যে বান্দা পাঠান, বিশেষ বান্দা। রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওনাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমার আল্লাহ কিছু বিশেষ বান্দাকে বিশেষ ক্ষমতা দিয়ে প্রেরণ করেন। তিরমিজি শরীফ সহ সিহাসিত্তার কয়েকটা কিতাবে রয়েছে, মেশকাতও রওয়ায়াত রয়েছে। আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য প্রেরণ করেন আলা কুল্লি মিয়াতি সানাতান, প্রত্যেকটা 100 বছরের মাথায়, আলা রাসে কুল্লি মিয়া, প্রতিটা 100 বছরের মাথায় আল্লাহ একজন বান্দাকে প্রেরণ করেন। কি জন্য? মাই ইউজাদ্দিদ লাহা দীনহা, সেই উম্মতের দ্বীনকে আরো শক্তিশালী করবার জন্য, আরো তায়িদ করার জন্য। অনেক নবীজির সুন্নাহ গোপন থাকে, মানুষের আমল বন্ধ হয়ে যায় সুন্নতের উপর। আমার আল্লাহ ওই বিশেষ বান্দাকে প্রেরণ করে করে নবীজির সুন্নাহগুলাকে আবার পুনর্জীবন দান করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সংস্কার। এখন সংস্কার শব্দটা সবার কাছে স্পষ্ট। সংস্কার, আমার আল্লাহ সংস্কারের জন্য প্রেরণ করেন। প্রতি বছরের 100 বছরের মাথায় মাথায় সংস্কারের আরবি হচ্ছে তাজদীদ। এই তাজদীদ থেকে ওনাদেরকে বলা হয় মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে সংস্কারক। আমার আল্লাহ এই দ্বীনকে সংস্কার করার জন্য প্রতি 100 বছরের মাথায় মাথায় এমন এক ব্যক্তিকে বিশেষ ক্ষমতা দিয়ে প্রেরণ করেন, যিনি এই দ্বীনের মধ্যে সংস্কার করবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই উম্মতের প্রথম মুজাদ্দিদ, যার জন্মটা হয়েছিল 61 হিজরি সনে, যেই বছরে কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই বছরে এই উম্মতের প্রথম মুজাদ্দিদকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। ওনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ।
যাকে দ্বিতীয় ওমর বলা হয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হলেন এই উম্মতের প্রথম মুজাদ্দিদ। উনি অনেক সংস্কার করেছেন। ঠিক ভারতবর্ষেও অনেক কুসংস্কার চলছিল, আকীদার ব্যাপারও কুসংস্কার, আমলের ব্যাপারও কুসংস্কার। যখন খুব বেশি তৎপর হয়েছে, আমার আল্লাহ এদের জবাব দেওয়ার জন্য, সঠিক আকীদাকে বাস্তবায়ন রাখার জন্য আলা হযরত ইমামে আহমদ রাজা ফাজলে বররবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে যে আল্লাহ প্রেরণ করেছেন, উনি যে বিশেষ বান্দা ছিলেন, ওনার জীবনটা আমরা শুনলে বুঝতে পারবো। ওনার জন্মটা হয়েছিল 1856 হিজরি সনে। 1857 হিজরিতে এই সনে ইংরেজি পলাশের যুদ্ধ হয়েছিল। মীর জাফরের কারণে ইংরেজরা ঢুকে গেছিল। এটা ছিল 1857-তে। এই 1857-র এক বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলা হযরতকে এই ভারতবর্ষে হিন্দুস্তানে প্রেরণ করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। উনি মাত্র 4 বছর বয়সে, আমরা কি 4 বছর বয়সে ভালো করে মক্তব পাঠাই? কিন্তু আলা হযরত উনি 4 বছর বয়সে কোরআনকে দেখে দেখে ফার্স্ট টু লাস্ট গোটা কোরআনকে খতম করে দিয়েছেন 4 বছর বয়সে। এটা কি সবার পক্ষে সম্ভব? সেজন্য বলছি বিশেষ। উনি হলেন বিশেষ বান্দা। মাত্র 4 বছর বয়সে গোটা কোরআনে পাককে উনি খতম দিয়েছিলেন। 3.5 বছরের বাচ্চা কথা বললে আর কত জানে। কিন্তু উনি একদিন ঘর থেকে বের হলেন, দেখতেছেন আরবি একজন মানুষ, আরবি ড্রেস পরা, ঘোড়ায় করে এসে নামলেন। তখনকার মানুষ, আরবের মানুষরা হিন্দুস্তানে আসতেন, বিভিন্ন কালেকশন করতেন। তাদের কাছে অভাব ছিল, তেল পাওয়ার পরে তাদের অভাব মোচন হয়েছে। কিছু আর একজন আরবি মানুষ আলা হযরতের বাড়ির সামনে আসলেন। পিচ্চি বাচ্চা, ওনার মাতৃভাষা ছিল হিন্দি। কেউ তো আর আরবি শিখে আসে না। এই আরবি মানুষ এই বাচ্চাকে দেখে যখন বিভিন্ন কিছু প্রশ্ন করতেছেন, উনি তো আর হিন্দি জানে না, আরবির মানুষ, আরবি ভাষায় প্রশ্ন করতেছেন। আর 3.5 বছরের বাচ্চা আলা হযরত আরবিতে ওনাদেরকে উত্তর দিচ্ছেন। তাহলে কি বুঝলাম? উনি কি আরবি শিখে বলেছেন? আরবি শিখে তারপরে ওনাদের সাথে কথা বলেছেন এরকম না। এটার নাম এলমে আতাই, এটার নাম এলমে লাদুনি, এটার নাম এলমে কাশফ, এটার নাম এলমে মাওহুব। এটা খোদা প্রদত্ত। আমার আল্লাহ বিশেষ বান্দাকে এই বিশেষ জ্ঞানগুলো দান করেন। তাহলে কি বুঝলাম? তাহলে উনি আমাদের মতো সাধারণ নয়। 3.5 বছর বয়সে শিখা ছাড়া আরবিতে কথা বলেছেন। ওনার নাম আলা হযরত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আরে নয়, মাত্র 6 বছর বয়সে আমাদের দেশে কিছু শিশু বক্তা আছে। শিশু বক্তা মানে যতটুকু মুখস্থ করেছে ততটুকু মাইকের সামনে এদেরকে বসা দেয়, আর এই বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষের জমায়েত হয়। আমরা কতটুকু মূর্খতার ধারে পৌঁছে গেছি দেখেন।
এই বাচ্চা যা মুখস্থ করেছে গোলাম মাইকে উপস্থাপন করবে, এটার নাম শিশু বক্তা। এই শিশু বক্তা আলা হযরতের বয়স কখন? 6 বছর। ওনার আব্বাজান, ওনার দাদারা বিশাল করে মিলাদুন নবীর মাহফিল সাজাইতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আলা হযরতের আব্বাজান অনেক বড় আলেম ছিলেন, ওনার দাদাও অনেক বড় আলেম ছিলেন। ইনিরা আলেমের ঘরেই জন্ম। বিশাল মাহফিল মিলাদুন নবীকে কেন্দ্র করে, আর শুধু হাজার হাজার শ্রোতা না, শত শত বড় বড় আলেম ওলামা বসে আছেন। আমার আলা হযরত শত শত আলেম ওলামা যেখানে বসে আছেন, আলা হযরতের দাদা বললেন, দাঁড়াও, তুমি মিলাদুন নবীর উপর তাকরীর করো। 6 বছরের বাচ্চা আলা হযরত যখন দাঁড়ালেন, সবাই অবাক হলেন, এই বাচ্চা কিভাবে ওয়াজ করবেন। দেখলেন আমার আলা হযরত মাত্র 6 বছরে আলোচনা করেছেন মিলাদুন নবী, hayran করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, ফিকহ ফতোয়া থেকে দলিল, আর ওনার স্মরণ শক্তি আল্লাহ এত বেশি প্রখর দিয়েছেন, মাত্র 1 মাসে উনি কোরআন শরীফ খতম করে ফেলেছে। কয় মাসে? এটা কি সম্ভব? না, এটা যাত্রার পক্ষে সম্ভব না। আলা হযরত উনি এমন জাত, যিনি দিনের বেলায় 1 পারা মুখস্থ করতেন, রাতের বেলায় তারাবিতে এটা আবার খতমের মধ্যে শোনাইতেন। দিনে 1 পারা মুখস্থ করতেন, রাতে এটা কোথায় শোনাইতেন? তারাবিতে। 30 দিনে 30 পারা শোনাই দিয়েছেন আলা হযরত তারাবির মাধ্যমে। কেন? একটা অনুষ্ঠানে ওনার নামের আগে হাফেজ বলেছে, হাফেজ আহমদ রেজা। উনি বলে, আমি তো হাফেজ না। মানুষ আমাকে যখন হাফেজ বলতেছে, এটা মিথ্যা থাকবে কেন? এটা আমি বাস্তব প্রমাণ করে ফেলি। তো সেজন্য উনি মনস্থ করেছেন, এই বছর আমি তারাবি পড়াবো। তারাবি কিভাবে পড়াবেন? দিনে 1 পারা মুখস্থ করবেন, রাতে তারাবির নামাজের মধ্যে 1 পারা শোনাবেন। এভাবে গোটা 30 দিনে 30 পারা মুখস্থ। এই স্মরণ শক্তি কে দিয়েছেন? এটা কি সবাইকে দিয়েছেন আল্লাহ? দেখেন, আলা হযরত একটা ছাত্রের দাওয়াতে গিয়েছিলেন, সেই হযরতে মুহাদ্দিস সুরুতি রহমাতুল্লাহ আলাইহির এলাকায়। হযরতে মুহাদ্দিস সুরুতি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার এলাকায় আলা হযরত ছাত্রের দাওয়াতে গিয়েছেন। ছাত্রের দাওয়াতে যাওয়ার পরে মুহাদ্দিস সুরুতির ঘরে গেলেন। দেখতেছেন মাশাআল্লাহ, ওনার ঘরে অনেক কিতাবাদি, অনেকগুলো কিতাব নজর যখন পড়ছে, একটা কিতাব দেখে আলা হযরত বলেন, এটা কেমন কিতাব? এই কিতাবের নাম উকুদুদ দুররিয়া ফি তানকিহি আল ফাতাওয়া আল হামিদিয়া। এটা একটা ফতোয়ার কিতাব, হানফি মাযহাবের। কিতাবের নাম উকুদুদ দুররিয়া ফি তানকিহি আল ফাতাওয়া আল হামিদিয়া, 2 খণ্ডের কিতাব। আলা হযরত মুহাদ্দিস সাহেবকে বললেন, মুহাদ্দিস সাহেব, আমার কাছে তো যথেষ্ট কিতাবাদি আছে, তবে এই কিতাবটা নাই। কিছুদিনের জন্য এটা আপনি আমাকে দেন, আমি পরে আপনাকে আবার ফেরত দিব। বলে, সমস্যা কি? তবে নিয়ে যান, একটু ফেরত দিয়েন। কারণ অনেকে আবার কিতাব নেই, মনে থাকে না, মনে করে একটু ফেরত দিয়েন। এতটুকু বলেছেন। আলা হযরত ছাত্রের বাড়িতে গেলেন এই 2 খণ্ডর কিতাব নিয়ে। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি স্মরণ শক্তি দিয়েছেন। 2 খণ্ডের একটা ফতোয়ার কিতাব, ছাত্রের বাড়িতে গিয়ে গোটা রাতে 2 খণ্ড শেষ। 2 খণ্ডের কিতাব ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলেছেন।
পরে পরের দিন যখন বেরেলি ওনার বাড়িতে চলে যাবেন, সব ব্যাগ গোছাচ্ছেন, বলে কিতাব দুটোটা আমার ব্যাগে ঢুকাইও না, এগুলা আলাদা করে রাখো, এই কিতাব আমি নিয়ে যাব না। বলে কেন হুজুর, আপনি না মুহাদ্দিস সুরুতি থেকে নিয়েছেন এটা পড়ার জন্য? বলে আমি গত রাত এই কিতাব দুটোটা শেষ করেছি। এখন ছেলেদের মাধ্যমে মুহাদ্দিস সুরুতির কাছে কিতাব দুটোটা পৌঁছাই দিলেন। মুহাদ্দিস সাহেব মনে করেছেন হুজুর রাগ করেছেন, হুজুর কিতাব কেন ফেরত দিলেন, বেরেলিতে নেন নাই কেন? মুহাদ্দিস সুরুতি এসে গেলেন, হুজুর আপনি আমার কিতাব দুটোটা নিচ্ছেন না, কি রাগ করেছেন নাকি? আলা হযরত বলেন না না, এই মুহাদ্দিস সুরুতি, গত রাত আমি দুটোটা কিতাব ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলেছি। তো আলা হযরত কে উনি জিজ্ঞেস করলেন, হুজুর একবার দেখলে কি হয়ে যাবে? বলে হ্যাঁ, আমি এখন থেকে ফতোয়া লিখলে এই কিতাবের ইবারত সেখানে যোগ করে দেব। বলে এই কিতাবে আমি ফার্স্ট টু লাস্ট পড়েছি না, মুখস্থ হয়ে গেছে। উনি শুধু কোরআন শরীফ মুখস্থ করেছেন এক মাসে, তাই না, যিনি এক রাতে 2 খণ্ডের ফতোয়ার কিতাব পড়ে ইবারত সহ মুখস্থ। ইনি কি বিশেষ নয়? ইনি কি সাধারণ? এইভাবে কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তি আলা হযরতকে কে দিয়েছেন? শুধু তাই না, একটা আল্লামা মুহাদ্দিসে আজম হিন্দ হযরত সৈয়দ মোহাম্মদ সাহেব কচুয়াচা শরীফের আশরাফপুর দরবার, আকবরপুর আশরাফিয়া দরবার শরীফের, যেখানে আশরাফ জাহাঙ্গীর সমনানি রহমতুল্লাহ আশরাফিয়া তরিকার যিনি শেখ, ওই দরবারের যিনি সৈয়দ মোহাম্মদ সাহেব কচুয়াচি শরীফের এই পীর সাহেব মুহাদ্দিসে আজম হিসেবে প্রসিদ্ধ, উনি কিন্তু আলা হযরতের দরবারে ফেকা পড়ার জন্য আসছিলেন। জগতে ওনাকে মুহাদ্দিসে আজম বলে, বলে মুহাদ্দিসে আজম আমাকে মানুষে বলে, কিন্তু আমি ফেকা শিখার জন্য আলা হযরতের দরবারে চলে গেলাম। তখন ওনাদের একটা বৈঠকের মধ্যে বড় বড় উলামায়ে কেরামের মধ্যে তাবাদুলে খেয়াল চলছে, একটা মাসালা নিয়ে আলাপ চলছিল। কেউ কোনো কিতাব থেকে এই মশালার উদ্ধৃতি দিতে পারছেন না, রেফারেন্স দিতে পারছেন না। ওই মশালা নিয়ে সবাই সমস্যায় পড়ে গেলেন। এরা সবাই মিলে আলা হযরতের কাছে আসছেন, হুজুর এই মশালার কি সমাধান হবে? আমরা এত বড় বড় মুফতি, কেউ তো কোনো কিতাবের রেফারেন্স দিতে পারছে না, কোন কিতাবে আছে? আমার আলা হযরত শুনতে আদেরি করলেন না, বলে দিলেন মাসালাটা তো ফতোয়া আলমগিরি আল ফতোয়া আল হিন্দিয়ার অমুক খণ্ডে এত পৃষ্ঠা আছে, ইবনে আবেদিন শামির ফতোয়া শামির অমুক খণ্ডে অত পৃষ্ঠা আছে, ফতোয়া বাজারিয়া অমুক খণ্ডে অত পৃষ্ঠা আছে, ফতোয়া খায়রিয়াতে অমুক পোস্টে অমুক পৃষ্ঠায় আছে অমুক খণ্ডে। এভাবে অনেকগুলা ফতোয়ার কিতাবের নাম ধরে ধরে আলা হযরত যত পৃষ্ঠার কথা বলেছেন, যত খণ্ডের কথা বলেছেন, এই মুহাদ্দিসে আজম বলেন আলা হযরতের রেফারেন্সগুলো আমরা নোট করে যখন কিতাব খুললাম, আলা হযরত যেভাবে ইবারত বলেছেন কিতাবের মধ্যে একটা নোক্তাও বেশ কম নাই। যেভাবে মুখস্থ বলেছেন সেইভাবে ফিকহের কিতাবের মধ্যে ইবারতগুলো আছে। সেজন্য আলা হযরতের ফতোয়া রেজভিয়া যখন আমরা সামনে রাখবো, ধরেন একটা মশালা, আমরা অনেক ফতোয়ার কিতাব দেখেছি, সেখানে ধরেন প্রশ্ন করেছি যে জায়েজ আছে কি না, অনেক ফতোয়া জায়েজ নেই হ্যাঁ, বাস শেষ। কি জায়েজ নেই, কোনো রেফারেন্সও নাই। যেমন ফতোয়া রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া রশিদিয়া খুলে দেখেন, এখানে শুধু দিয়েছে কি জায়েজ নেই হ্যাঁ, জায়েজ নেই। কিসের ভিত্তিতে জায়েজ নাই এটার কোনো রেফারেন্সও সেখানে নেই। এরকম বহু। কিন্তু আলা হযরতের দরবারে যখন ফতোয়া তালাশ করা হয়, আলা হযরত জায়েজ নেই হ্যাঁ এই কথা বলার জন্য অনেকগুলা কোরআন শরীফের আয়াত, অনেকগুলা হাদিস শরীফ, অনেকগুলা ফিকহ ফতোয়ার কিতাবের ইবারত নোট করে তারপরে বলতেন জায়েজ নেই।
যেমন নাকি আল্লাহ ছাড়া কোনো বান্দাকে সিজদা করার অনুমতি আমাদের শরীয়তে ইসলামিয়াতে। আমরা কি কোনো মানুষকে সিজদা করি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? এই আলা হযরত এই কথাটাকে প্রমাণ করার জন্য কোরআন শরীফের আয়াত তো দিলেন 40টা হাদিস দিলেন, 150টি ফিকহের কিতাবের ইবারত দিয়ে প্রমাণ দিয়েছেন যে কোনো বান্দাকে সিজদা করার অনুমতি আমাদের শরীয়তে ইসলামিয়াতে নাই। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? কয়টা কিতাব? 150টি ফিকহের কিতাব, 40টি হাদিস। ওই কিতাবের নাম দিয়েছে আস-সুন্নাতুজ যাকিয়া আলা তাহরিমে আস-সুজুদ আত-তাহিয়া। সিজদায়ে তাহিয়া আগের শরীয়তে জায়েজ ছিল। যেমন আদম আলাইহিস সালামকে সিজদা করালেন, কাদের মাধ্যমে? এটা কি ইবাদতের জন্য? সম্মানের জন্য। এই সিজদাটা ছিল কিসের? সম্মানের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা সিজদা করলেন, ওনার মা বাবা সিজদা করেছেন। এই সিজদাটা কিসের জন্য? ইবাদতের না, সম্মানের। সেই শরীয়তের মধ্যে সম্মান করে সিজদা করার অনুমতি ছিল, কিন্তু আমাদের নবীর শরীয়তের মধ্যে নবীজি বলেন, আমার শরীয়তে যদি কোনো বান্দাকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম যাতে স্বামীকে সিজদা করে। আমার শরীয়তে কাউকে সিজদা করার অনুমতি নাই। এই কথাটা প্রমাণ দেওয়ার জন্য একটা কিতাব লিখেছেন আলা হযরত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে ওনার ব্যাপারে একটু জানার দরকার আছে কিনা? আরো ব্যাপক জানতে হবে ইনশাআল্লাহ, আমরা আরো শুনবো। লক্ষ্য করি সে আলা হযরত দেখেন, যে শেখের বড় বড় মুফতিরা রেফারেন্সটা কোনো কিতাবে পাচ্ছেন না, আর আলা হযরতের দরবারে আসার সাথে সাথে কিতাবের নাম খণ্ড সহ, পৃষ্ঠা সহ, ইবারত সহ বলা শুরু করে দিলেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কেমনে জানেন? ওই যে বললাম, যে কিতাব একবার পড়েছেন কিতাবেটা দ্বিতীয়বার দেখতে হয় নাই, এতটুকুতে ওনার জেহেনের মধ্যে আল্লাহ বসাই দিয়েছেন। সেজন্য ওনাকে এই ক্ষমতা, ওনাকে এই শক্তি কে দিয়েছেন বললাম? আল্লাহ। সেজন্য ওনার যদি আমরা এলম নিয়ে আলোচনা করি, এলম শুধু কোরআন হাদিসের এলম না, আপনারা অনেক শিক্ষিত সমাজ আছেন, এখানে একজন জ্যামিতিবিদ ছিল, বড় জ্যামিতিবিদ, এলমে তাফসীরের উপর অহংকার করতেন, জ্যামিতির উপর। আলা হযরত গণিতের উপর, শুধু গণিত মানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, লগারিদম, ফাকারিদম যত আছে, হাই ম্যাথ, লো ম্যাথ যত আছে, কোনো ম্যাথের উপর কলম ধরে না, এরকম কোনো ম্যাথ নাই যে ম্যাথের উপর আলা হযরতের কলম নাই। শুধু কোরআন হাদিসের জ্ঞান না, জেনারেল জ্ঞান, ভৌগোলিকের উপর, এমনকি এলমে নুজুমের উপর, এলমে তাওহীদের উপর আলা হযরত 120টি বিষয়ের উপর কলম ধরেছেন। কয়টি বিষয় বললাম? আপনি ইউনিভার্সিটি খুলে দেখেন গা, কয়টা বিষয় আছে? গোটা ইউনিভার্সিটি খুঁজে দেখেন কয়টা বিষয় পাবেন? 50-60টার চেয়ে বেশি না। কিন্তু আলা হযরত কয়টা বিষয় কিতাব কলম ধরেছেন? 120টি বিষয়ে কলম ধরেছেন। এমন বিষয়ে কলম ধরেছেন যে বিষয়ে পৃথিবীতে অস্তিত্ব নাই। তার মধ্যে, আচ্ছা বলবো আমি একটু পরে, আগে এটা বলে ফেলি, একজন বড় জ্যামিতিবিদ ছিলেন, ফন্নে তাফসীরের উপর যার খুব জ্ঞান ছিল, ওনার নাম ছিল শাহ সাহেব। ওনাকে শাহ সাহেব বলা হতো। শাহ সাহেব উনি অহংকার করতেন। উনি জ্যামিতিবিদের মধ্যে অনেক বড় জ্যামিতিবিদ। উনি অহংকার করতেন কারণ ওনার মতো ওই জমানায় জ্যামিতি তেমন কেউ জানতেন না। প্রায় মানুষ জ্যামিতি ওনার কাছেই সমাধান নিতেন।
তো একদিন আলা হজরতের ছাত্র হজরত আল্লামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহর সাথে ওনার সাক্ষাৎ, এই শাহ সাহেবের সাথে সাক্ষাৎ। কথার কথায় জফরউদ্দিন বিহারী কাছে কে যেন বলছে, হুজুর উনি অনেক বড় জ্যামিতিবিদ। তো জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ ওনাকে যাচাই করার জন্য বললেন, শাহ সাহেব আপনি নাকি ভালো জ্যামিতি জানেন, আচ্ছা মোরাব্বা, যেটাকে চতুর্ভুজ বলা হয়, মোরাব্বা কি চতুর্ভুজ আছে না, জ্যামিতির মধ্যে ত্রিভুজ আছে না, ত্রিভুজ বলেন চতুর্ভুজ আছেন, এই চতুর্ভুজকে মিলনের মধ্যে অনেক কায়দা থাকে, নিয়ম থাকে। তো আলা হযরতের ছাত্র জফরউদ্দিন বিহারী সে শাহ সাহেবকে বলছেন, শাহ সাহেব আপনি নাকি ভালো জ্যামিতি জানেন, এই চতুর্ভুজকে ফিল আপ করার কায়দা আপনার জানা আছে বলেন তো। উনি অহংকার করে বলছেন, আমার কাছে 16টি প্রকার জানা আছে। কয়টি? 16 পদ্ধতিতে উনি মোরাব্বাকে ফিল আপ করতে পারেন, মানে চতুর্ভুজকে উনি ফিল আপ করার নিয়ম জানেন, 16টা পদ্ধতি। এটাও কম না। তখন জফরউদ্দিন বিহারী মুস্কি হাসি দিলেন, বলে আমি শুনছি আপনি নাকি বড় জ্যামিতিবিদ, আপনি এটা মাত্র 16টি জানেন, আমিও তো 1152টি তরিকা জানি। জফরউদ্দিন বিহারী বলতেছেন কি, এই চতুর্ভুজকে ফিল আপ করার কায়দা আমার কাছে জানা আছে 1152টি পদ্ধতি। উনি তো হায়রান। শাহ সাহেব বলে, আমি তো মনে করেছি আমার চেয়ে বড় জ্যামিতিবিদ এই জমানায় আর নাই, আমি মাত্র 16টি জানি, আপনি 1152 এটা শিখছেন কোথায়? বলে আমার উস্তাদের নাম আলা হযরত। বলে উনি কয়টা জানে? বলে ওনার কাছে 2300 পদ্ধতি জানা আছে। যেখানে সে জমানার বড় মাহেরে 16টি পদ্ধতি জানে, সেই জায়গায় আমার আলা হযরত মোরাব্বাকে ফিল আপ করার পদ্ধতি, চতুর্ভুজকে ফিল আপ করার নিয়ম কানুন কয়টা জানে? 2300। এবার বুঝেন আলা হযরতের জ্ঞান এটা কি সাধারণ না অস্বাভাবিক? কে দিয়েছেন? এলমে তৌকিদ আছে একটা বিষয়, এলমে তৌকিদ মানে ঘড়ি দেখতে হয় না, ঘড়ি দেখা ছাড়া আকাশ দেখলে বুঝবে কটা, 11টা 12টা কয় মিনিট হয়েছে, 11টা কয় মিনিট হয়েছে, কয় সেকেন্ড হয়েছে, ওনার আকাশ দেখে বুঝতে পারতেন। এইটার উপর পৃথিবীর জমিনে কোনো কিতাব ছিল না এলমে তৌকিদের উপর। জফরউদ্দিন বিহারী উনি একদিন আলা হযরতের কাছে এসে বলছেন, হুজুর এলমে তৌকিদের উপর অনেক লাইব্রেরিতে গেলাম, এই ওয়াক্ত নির্ণয় করা, সময় নির্ণয় করার এইরকম কোনো কিতাব তো মার্কেটে পাইনি। আচ্ছা মার্কেটে পাওনি? বলে না। বলে মার্কেটে না পাইলে কি হয়, একটু অপেক্ষা করো, আমি একটা তোমাদেরকে কিতাব উপহার দিব। যেই বিষয়ে মার্কেটে কি নাই, কিতাব নাই, আলা হযরত জফরউদ্দিন বিহারীকে কয়েকদিনের ভিতর একটা কিতাব লিখে দিলেন। ওই কিতাবের নাম আল জাওয়াহির ওয়াল ইয়াকিত ফি ইলমি তাওকিদ। আল জাওয়াহির ওয়াল ইয়াকিত ফি ইলমি তাওকিদ নামে একটা কিতাব নিয়ে বলে, যাও ইলমে তাওকিদের উপর মার্কেটে কোনো কিতাব নাই, আমার এই কিতাবটা ছাপাই দাও। তাহলে ওনার এলম এটা কোনো মাপার এলম নয়, কারণ ওনার এই এলমগুলো সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন বন্ধু নবীর মাধ্যমে দান করেছেন। সেই জন্য শুনেন, এটা এই এলমটা কোত্থেকে আসছে একটু জানার দরকার আছে। আজকে অনেকে আলা হযরত চিনে না বিদেই ওনাকে আলা হযরতের শানে উল্টা সিধা কথা বলছে। আমি তাদের জন্য বললাম একটু শুনেন। তৎকালীন একজন আরেফ বিল্লাহ ছিলেন, ওনার নাম শেখ পীর সৈয়দ মিয়া সাহেব শরৎপুরী রহমতুল্লাহ আলাইহি। পীর মিয়া সাহেব শরৎপুরী রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখলেন হুজুর গৌসুল আজম জিলানীকে। স্বপ্নের মধ্যে গৌস পাকের দিদার হলো।
আর গৌসে পাকের সাথে কথা বলার ফাঁকে জিজ্ঞেস করে নিলেন, হুজুর হিন্দুস্তানের মধ্যে আপনি বড় পীরের কোনো নায়েব আছে কিনা, প্রতিনিধি আছে কিনা? তো গৌস পাক বললেন, এই শরৎপুরি হিন্দুস্তানের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর প্রতিনিধি বেরেলিতে থাকে, ওনার নাম আহমদ রেজা। এটা স্বপ্ন যুগে দেখলেন, ঠিকানাও দিয়ে দিলেন বেরেলি। সড়ক পরে আর দেরি করলেন না, তখন তো পাকিস্তান হয় নাই, তখন তো ব্রিটিশ আমল। পাকিস্তানের জন্ম হচ্ছে তো 47-এ, আলা হজরতের এন্তেকালও 2021-এ। দেখেন, উনি স্বপ্ন যখন দেখেছেন, গৌস পাক বলছেন আমার প্রতিনিধি হিন্দুস্তানে বেরেলি শহরে উনি থাকেন। সড়ক পরে দেরি করলেন না, উনি বর্তমান পাকিস্তান এলাকায় ওনার বাড়ি, ওখান থেকে বেরেলিতে পৌঁছে গেলেন। খবর নিতে নিতে আহমদ রাজা নামে কোনো আলেম আছে কিনা খবর নিতে নিতে আলা হজরতের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আর যখন খাদেম খুদ্দামরা আলা হজরতের কাছে যখন এসছে, শরৎপুরী কেউ তো চিনে না, উনি অনেক বড় আরেফ বিল্লাহ ছিলেন, অনেক বড় সাহেবে মারফত ছিলেন, অনেক বড় ওলিও ছিলেন। উনি যখন আসছেন, খাদেমরা ঢুকাই না, বলে না এখানে নিয়ম আছে, আলা হজরতের দরবারে যখন তখন ঢোকা যায় না। উনি সান্নিধ্যে দেন আসর টু মাগরিবের টাইম, বাকি সময় উনি নিচে পড়েন এবং লেখেন। জোরে বলুন। শুধু মানুষকে সাক্ষাৎ দেওয়ার জন্য সময় নির্ধারণ কত? আসর থেকে মাগরিব, বাকি সময় উনি পড়বেন আর লিখবেন। বলে আমার নাম বলে দেখো, আমার নামটা ওনাকে বলো, আমি আসছি বলো। শরৎপুরি আসছি যখন আলা হজরতের কাছে খবর গেল, বলে ওনাকে আসতে বলো, ওনার জন্য দরজা খুলে দাও। শরৎপুরি রহমতুল্লাহ আলাইহি এসে দেখতেছেন আলা হজরত লিখতেছেন। আলা হজরতের বয়স এবং লিখনি যখন ভাগ করা হয়েছে, উনি যতদিন বয়স, যত হায়াত পেয়েছেন, হায়াতকে ওনার লিখনিকে ভাগ দেওয়ার পরে 1 ঘন্টায় 55 পৃষ্ঠার উপরে লিখেছেন। প্রতি ঘন্টায় 55 পৃষ্ঠার উপরে লিখেছেন উনি। দেখেন, উনি তো লিখতে আছেন, অনেকক্ষণ লেখেন। ইনি এসে বসে, ওনার সঙ্গে কোনো কথা নাই, ইশারা করে দিলেন বসছে। আলা হজরত লিখতেছেন, অনেকক্ষণ লিখার পরে আবার কান এদিকে এরকম করে কান দিয়ে কি যেন শুনতেছেন। শরৎপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিরে, উনি কান দিয়ে এরকম অনেকক্ষণ শুনে আবার এটা লেখে। কয়েকবার যখন হয়ে গেছে, বলে কিরে, ওনাকে কে বলে, উনি কি শুনে, কিছু তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি মোরাকাবায় ঢুকি। আল্লাহর ওলিগণ বাতিনি বিষয় দেখার জন্য মোরাকাবা করেন। মোরাকাবা মানে চোখ বন্ধ করে ওনাদের আমল যখন জারি করে দেয়, মোরাকাবা করতে 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 আল্লাহর ওলিদের কিছু বেলায়েতের ডাটা আছে। ইন্টারনেট যেভাবে ডাটা আছে, ইন্টারনেট ডাটা খুললে যেভাবে লাইভ দেখা যায়, আল্লাহর ওলিদের বেলায়েতের ডাটা খুললে ওনাদের মুশাহাদা হয়ে যায়। মুশাহাদা মানে লাইভ দেখে। এই শব্দগুলো ওলিউল্লাহদের দরবারে ইউজ হয় অনেক আগে থেকে। এখন ইন্টারনেট বের হওয়ার পরে আমরা লাইভ বলতেছি, ডাটা বলতেছি, সিম কার্ড বলতেছি, টাওয়ার বলতেছি, এগুলো সব ওলিউল্লাহদের দরবারে আগে থেকেই সেটিং করা আছে। লক্ষ্য করুন, হযরতে শরৎপুরি উনি মোরাকাবায় পড়ে গেলেন। চোখ বন্ধ করে যখন মোরাকাবা শুরু করলেন, দেখতেছে হঠাৎ করোনার ডাটা খুলে গেল। বেলায়েতের ডাটা যখন অন হয়ে গেলেন, উনি দেখতে পাচ্ছেন আলা হযরত একা না, পর্দার বাহির থেকে হায়াতুন নবী ওনার ওই যা বলতেছেন উনি এগুলাই লিখতেছেন। হায়াতুন নবী পর্দার বাহির থেকে যা বলতেছেন আলা হযরত কান দিয়ে শুনে আর এগুলা লিখতেছেন। সেই জন্য আলা হযরতের ফতোয়ার নাম কি? 32 খণ্ড ফতোয়া। একটা ফতোয়া বিশাল বিশাল ভলিউম।
32 খণ্ডর এই ফতোয়ার কিতাবের নাম দিয়েছে আল আতা আন-নববিয়্যা আলা আল ফাতাওয়া আর-রাদবিয়্যা। ফতোয়ার নাম কি বললাম? আল আতা আন-নববিয়্যা, মানে নবীজির দান। নবীজির আমাদের দেশে অনেকে বলবেন নবীজির দান মানে এটা শিরিকে না। নবীজি কেমনে দান করে? দান কার? আল্লাহর দান। কিন্তু বুখারী শরীফ খুলেন তো, সেখানে কি আছে? কিতাবুল ইলমে আমার নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রব্বুল আলামিন আমাকে দিতে আছেন, দিতে থাকবেন, আর আমি নবী বন্টন করছি, বন্টন করতে থাকবো। দেন কে? বন্টনকারী নবীজি। এই বিষয়গুলো বুঝতে হবে। হাদিস বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস। আমার আলা হযরত এটাকে আমার অনুবাদ করেছেন কাব্য আকারে। রবে মোতি ये कासिम रবে मोती ये कासिम रिज़्क़ो उसका है खिलाते ये रिज़्क़ो उसका है खिलाते ये इन्ना आतैना कल कौसर इन्ना आतैना कल कौसर सारी कसरत पाते ये सारी कसरत पाते ये कह दो रजा से खुश हो खुश रहे कह दो रजा से खुश हो खुश रहे मुझदा रजा को सुनाते ये একটু বলি না সুবহানাল্লাহ। আমরা সাধারণ বন্দারা আলা হযরতের জীবন জানলে আর কত। আলা হযরতের জীবনকে সামনে রেখে এই পর্যন্ত প্রায় 35টা থিসিস জমা দিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ হয়ে গেছে। কয়টা বললাম? বিভিন্ন ইউনিভার্সিটিতে কেউ আলা হযরতের হাদিস নিয়ে চর্চা করেছেন, থিসিস করেছেন, কেউ ফিকহ নিয়ে, কেউ তাফসীর নিয়ে, কেউ আলা হযরতের নাত শরীফ নিয়ে। যেমন বর্তমানে আমাদের জামিয়ার যিনি মুহাদ্দিস আমার বন্ধুবর ডক্টর আল্লামা নাসিরউদ্দিন নাঈমি, বর্তমানে জামিয়ার মুহাদ্দিস, উনি যে ডক্টর, এই ডক্টরের ডিগ্রি লাভ করেছেন আলা হযরতের কবিতাকে সামনে রেখে। আলা হযরতের নাত নিয়ে উনি থিসিস করেছেন। চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এভাবে একজন নয়, আমার তত্ত্বে 35 জনের উপর আছে শুধু থিসিস জমা দিয়ে ডক্টর হয়েছেন। আর এমপিল করেছেন শতাধিক, এমপিল করেছেন শতাধিক। যার জীবনের এত ব্যাপকতা আমরা অল্প সময়ে শুনলে আর কত। ইনশাল্লাহ আগামী তো, কারণ এটা যখন আলা হযরতের মাস, ওনার আকীদা, ওনার আমল, এগুলো জানার দরকার আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ওনার এই জীবন কর্ম শুনে আমাদেরকেও এটার উপর মজবুত থাকার তৌফিক দান করুন।